আপনারা জানেন আমাদের রাষ্ট্রবিরোধী শক্তি কংগ্রেস, যে কংগ্রেসে দেশ ভাগ করেছিল, আপনারা জানেন আমাদের ভারতবর্ষের ইতিহাসে ভাগ করেছিল এই কংগ্রেস। এবং আজকের দিনেও সেই কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, ওনার মা একজন বিদেশিনী, সেই বিদেশিনী সন্তান আজকে আমাদের ভারতবর্ষে অশান্তির সৃষ্টি করতে চাইছেন। আপনারা দেখেছেন আমাদের গণতন্ত্রের পীঠস্থান, আমাদের পার্লামেন্ট ভবনের দিকে ওনারা এগিয়ে গিয়েছিলেন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ওনারা ধর্ণা প্রদর্শন করেছেন। এটা আমাদের রাষ্ট্রবিরোধী, ভারতবর্ষকে দুর্বল করার জন্য, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করার জন্য আজকে কংগ্রেস, সেখানে ওনাদের ভূমিকা, ওনারা রাষ্ট্রহিতে কোনো কাজ করেন না, ভারতবর্ষকে ধ্বংস করা ওনাদের হচ্ছে মূল লক্ষ্য। তার জন্যই দেখেছেন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে ওনারা লিপ্ত হয়েছেন। কাজেই কংগ্রেসে ওনাদের যে ইন্ডিগো জোট রয়েছে, সেই ছাত্র আন্দোলনের নাম করে আজকে ওনারা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে অচল করে দেওয়ার জন্য, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করার জন্য ওনাদের যে প্রয়াস, সেই প্রয়াস আমাদের ভারতবর্ষের জনগণ, সাধারণ জনগণ তা মেনে নেবে না। ভারতবর্ষের রাষ্ট্রশক্তিতে আজকে এই কংগ্রেস, সিপিএম, ওনারা আজকে ওনাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে মানুষ ধিক্কার জানায়। এবং সেই ধিক্কার প্রদর্শনের জন্য আজকে ভারতবর্ষের সমস্ত জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির ধিক্কার র্যালি চলছে। আজকে আমাদের এই ধিক্কার র্যালিতে আমরা এখানে সামিল হয়েছেন আমাদের ধর্মনগরের সম্মানিত মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয়, উপস্থিত হয়েছেন জেলা সভাপতি সম্মানিত কাজল দাস মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের মণ্ডল, জেলা, মোর্চা সহ সমস্ত স্তরের কার্যকর্তারা, আপনারা প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনারা এসছেন, সবাইকে ধন্যবাদ জানাই।